আপনারা যারা যারা পুরী ধামে গেছেন, আশা করি অনেকে গেছেন, পুরী ধাম দর্শন করেছেন। জগন্নাথের রথযাত্রায় অনেকে যান, অনেকে গেছেন। কিন্তু আমি আপনাদের কাছে একটু জেনে নেব, পুরীর মন্দিরে পূর্ব দরজা সিংহদ্বার, সেই সিংহ দরজা পেরিয়ে 2-4 হাত গিয়ে ডান দিকে দেখবেন পাঁচিলের মধ্যে একটা জগন্নাথের পুজো হয়। পাঁচিলে তার ছবিটা আঁকা থাকে, ওখানে প্রদীপ দেয়, ফুল দিয়ে পুজো করে, একজন পান্ডা দাঁড়িয়ে থাকে। ওই জগন্নাথের নাম দেখবেন ওখানে লেখা আছে, উড়িয়াতে আর হিন্দিতে লেখা আছে পতিত পাবন জগন্নাথ। পতিত পাবন জগন্নাথ, হরি বল, রাধে। ওই পতিত পাবন জগন্নাথের কথা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বাবা ঠাকুর নামটা পতিত পাবন কেন হলো? আজ থেকে 700 বছর আগে, আজ থেকে 700 বছর আগে একজন ভক্ত, তার নাম তাকে কৃপা করবার জন্য জগন্নাথের নাম হয়ে গেল পতিত পাবন জগন্নাথ। ভক্তের নাম কি, যার জন্য ভগবানের নাম পতিত পাবন হলো, তিনি কিন্তু জাতিতে হিন্দু নন, মুসলিম কুলে জন্মগ্রহণ করেছে। তার নাম হচ্ছে সদন সাহা। সদন শাহ, এই সদন শাহ ছিলেন পূর্বজন্মে ব্রাহ্মণ বাড়ির ছেলে। প্রতিদিনের তার একটাই নিষ্ঠা, প্রতিদিনের নিষ্ঠায় 1008টা তুলসী পত্র শালগ্রাম শিলাকে না দিলে তিনি জনগ্রহণ করেন না। 1008টা তুলসী পত্র ভগবানকে না দিয়ে তিনি জলগ্রহণ করেন না। সেই ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ, ভগবানের সেবা করে গাছের তলায় বসে নামের মালাটা হাতে নিয়ে নাম জপ করছেন। এখন চৌরাস্তার মাঝখানে, চৌরাস্তার মোড়ে একটা বিরাট বড় গাছ, গাছের তলায় বসে নাম জপ করছে। আর এমন সময় একজন মুসলমান একটা তার গরু তাকে ছেড়ে দিয়ে ছুটে ভয়ে পালিয়ে যাচ্ছে। আর সেই মুসলমান ছুটতে ছুটতে গরুর পেছনে যাচ্ছে। গরু ছুটতে 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 সেই ব্রাহ্মণের পাশ দিয়ে ডান দিকে একটা গলির মধ্যে ভয়ে ঢুকে গেছে, প্রাণের ভয়ে আমাকে মেরে ফেলবে, ভয়ে গরুটা একটা গলির মধ্যে ঢুকে লুকিয়ে পড়েছে। আর এদিকে ব্রাহ্মণ নামের মালা জপ করছে। আর এমন সময় সেই মুসলমান এসে বলে উঠলেন, এই যে দাদা, এখানে আমার গরুটা কোন দিক দিয়ে গেল একটু দেখেছেন, বলুন না। এখন তিনি নামমালা জপ করছেন, তিনি তো কথা বলতে পারবে না। আচ্ছা, কথা বলতে পারবে না কারণ তিনি নাম জপ করছেন। নাম জপ করতে করতে কথা বলতে নেই, কিন্তু উনি আমাকে জিজ্ঞাসা করছে, আমি কথা বলতে পারবো না কিন্তু ইশারা করে তো দেখাতে পারবো। তিনি বাঁ হাতটা তুলে এদিক দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই দিকে গেছে, এই দিকে। কিছুক্ষণ পরে মুসলমান সেই গরুটাকে ধরে নিয়ে গিয়ে গরুটাকে হরিবোল করে দিল। এদিকে ব্রাহ্মণ কয়েক বছর পরে তিনি দেহত্যাগ করলেন। সেই ব্রাহ্মণ যখন মৃত্যু হলো, মুসলমানের ঘরে জন্ম হলো, যার নাম হলো সদন সাহা। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনো তার নামে বাজার আছে বাবা, এখনো তার নামে বাজার আছে উত্তরপ্রদেশে, শাহ বাজার। সেই মুসলমান সদন শাহ নাম হলো, ছোটবেলা থেকে ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে। কারণ তিনি পূর্বজন্মে 1008টা তুলসী পত্র ভগবানকে নিবেদন করে। এই কর্মের ফলটা তো আর চলে যাবে না। এই যে আপনারা কীর্তন শুনছেন, আপনি ভাবছেন এর ফলটা আমি আগামীকালই পাবো না। আপনি 10 দিন পরে পেতে পারেন, 10 বছর পরে পেতে পারেন, 1 জন্ম পরে পেতে পারেন, 10 জন্ম পরে পেতে পারেন, কিন্তু কর্মের ফল আপনাকে পেতেই হবে। ভালো কর্মের ফলও আপনি পাবেন, আর খারাপ কর্ম করলে তারও ফল আপনাকে পেতে হবে। হরি বল। তা সেই সদন শাহ তিনি জন্মগ্রহণ করলেন মুসলমান ঘরে, নাম হয়েছে সদন শাহ। বাড়িতে বাপ ঠাকুর দাদার আমল থেকে মাংসের দোকান। সে ছোটবেলা থেকে ভক্তি নিয়ে হাঁটা চলা করে। হিন্দুদের নাম শুনলে দাঁড়িয়ে যায়, হিন্দুদের নাম শুনলে কান্না পায়, নাম জপ করে, কিন্তু লুকিয়ে লুকিয়ে জপ করে। বাড়ির লোক জোর করে তাকে মাংসের দোকানে বসিয়ে দেয়, তার ইচ্ছে না থাকলেও তাকে বসতে হয়।
কারণ বড়দের আদেশ। একদিন ঘটনাচক্রে কি হয়েছে মা, সেই মাংসের দোকানে সদন শাহ বসে আছে আর গুনগুন করে গান গায়। যখন দোকানে কেউ থাকে না তখন ভগবানের নাম জপ করে মনে মনে, চোখগুলো ছলছল করে, নিজেই ধীরে তাড়াতাড়ি করে চোখটা মুছে নেয় যদি কেউ দেখতে পায়। আর সেই যে মাংস বিক্রি করে দাঁড়িপাল্লাতে একটা পাথর আছে, যে পাথরটা দেখবার জন্য লাইন দিয়ে লোক আসতো। ওই পাথরটা এমন আশ্চর্য পাথর, যদি কেউ বলতো আমাকে 500 দাও, পাথরটা 500 হয়ে যেত। যদি বলতো আমাকে 2 কিলো দিতে হবে, পাথরটা 2 কিলো হয়ে যেত। ওই আশ্চর্য পাথরটাকে দেখবার জন্য সবাই মাঝে মাঝে ভিড় হতো। একদিন তার দোকানের পাশ দিয়ে এক বৈষ্ণব ঠাকুর যাচ্ছেন। বৈষ্ণব ঠাকুরের চোখটা পড়ে গেছে দাঁড়িপাল্লায় পাথরের ওপরে। তিনি হাই হাই করতে করতে ছুটে এসেছে, হায় হায় হায়। সদন শাহকে বলছে, ভাই সদন, এ তুমি কি করছো? এই পাথরটা দিয়ে তুমি মাংস ওজন করছো? এ পাথর যে সাধারণ পাথর নয়, আমাদের প্রভু শালগ্রাম শিলা। ছি ছি ছি, তুমি নরকে যাবে, তুমি মহাপাপী হবে। সদন শাহ বললেন, দেখুন বাবা, এটা শালগ্রাম শিলা না নারায়ণ শিলা আমি তো জানি না, আর আমাদের জানার কথাও নয়। তা আপনি যখন বলছেন আপনার দেবতা, আপনি নিয়ে যান। বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে সেই পাথরটা নিয়ে গঙ্গায় সুন্দর করে পরিষ্কার করে নিজে স্নান করে তুলসী পত্র চন্দন সুন্দর করে ভালো করে ভগবানকে মাখিয়ে তুলসী পত্র নিচে উপরে দিয়ে ভগবানকে বসিয়ে সুন্দর করে রান্না করেছেন। অন্ন ব্যঞ্জন করে ভগবানের 56 ভোগ সেবা দেয়। ভগবানের আরতি কীর্তন করে, ভগবানকে এনে নিষ্ঠা সহকারে সেবা দেয়। একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পেরিয়ে গেল। একদিন ভগবান শালগ্রাম বৈষ্ণব ঠাকুরকে স্বপ্নের মধ্যে বলছেন যে, হে অধিকারী বৈষ্ণব ঠাকুর, তুমি আমাকে সদন শাহের কাছে দিয়ে এসো। সদন শাহ স্বপ্নের মধ্যে বলছে, ঠাকুর, আমি তোমাকে সেই সদন শাহের কাছে দিয়ে আসব? আমার সেবায় কি তুমি তুষ্ট নও দয়াময়? আমি কি তোমার সেবা করতে পারছি না? না না না, কথাটা তা নয়। আসলে আমি সদন শাহকে ভালোবেসে ফেলেছি। আমি তাকে ভালোবেসে ফেলেছি। আর ভালোবাসা হলে তার গুণ দোষ কিছুই দেখে না। কিন্তু ঠাকুর, সে তো তোমাকে দাঁড়িপাল্লায় ওজন করার কাজে ব্যবহার করে। ভগবান বলছেন, তুমি যেমন আমাকে দোলনায় দুলিয়ে, ঝুলন দোলনায় দুলিয়ে যেমন দোলাও, সদন শাহের দাঁড়িপাল্লায় আমার মনে হয় যেন ঝুলন দোলনাতে বসে আমাকে যেন দোলাচ্ছে। কিন্তু কিন্তু ঠাকুর, ও তো মন্ত্র জানে না, কিচ্ছু জানে না। বলে ও মন্ত্র জানে না, বেদ উচ্চারণ করতে পারে না, কিচ্ছু জানে না। কিন্তু ও যখন গুনগুন করে আমার গান গায়, আমার মনে হয় হাজার হাজার যোগী ঋষি মুনি যেন একসঙ্গে বেদ উচ্চারণ করছে। হরি হরি বললেন, সে তো তোমাকে গঙ্গার জলে স্নান করায় না। ভগবান বলছেন, ওই সদন শাহ যখন কাঁদে, তার চোখের জল যখন টপ টপ করে আমার গায়ে পড়ে, মনে হয় শত সহস্রের গঙ্গার ধারা দিয়ে কেউ যেন আমাকে স্নান করাচ্ছে। বলছেন, দাঁড়িপাল্লায় যখন সে আমাকে দোলায়, আমার মনে হয় ঝুলন দোলনায় দুলছি।
সে যখন গুনগুন করে গান গায় মনে হয় যেন যোগী ঋষি মুনি বেদ উচ্চারণ করছে। তার চোখের জল যখন আমার গায়ে পড়ে মনে হয় শতধারার গঙ্গার জল দিয়ে সে আমাকে স্নান করাচ্ছে। তাই বৈষ্ণব, তুমি আমাকে সদন শাহের কাছে দিয়ে এসো। বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে শালগ্রাম শিলা নিয়ে সদন শাহের হাতে দিয়ে বলছেন, ভাই আমার ঠাকুর তোমাকে ভালোবেসে ফেলেছে, আমার ঠাকুর তোমাকে ভালোবেসে ফেলেছে, এই নাও ভাই, এই নাও। ভগবানকে দিয়ে বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে চলে গেলেন। আর সদন শাহ দেখলেন যে আমার কোনো গুণ নেই, আমার কোনো ভজন সাধন নেই, অথচ ইনি আমাকে ভালোবেসে ফেলেছে। তাহলে আজের পর থেকে আমি আর সংসারেই থাকবো না। ওই শালগ্রাম শিলাকে মাথার পাগড়ির ভেতরে বড় করে একটা পাগড়ি বেঁধেছে, আর পাগড়ির ভেতরে শালগ্রাম শিলাকে নিয়ে সদন শাহ সংসার ত্যাগ করে জগন্নাথ জগন্নাথ বলতে বলতে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। জগন্নাথ জগন্নাথ বলতে বলতে কাঁদতে কাঁদতে যাচ্ছে। তুমি এসো আমার প্রাণের ঠাকুর, এসো আমার হৃদয় মাঝে, শহীদ বাগানে বনমালী, আমার হৃদয় মন্দির আলো করে, শহীদ বাগানের বনমালী, আমার হৃদয় মন্দির আলো করে, শহীদ বাগানে বনমালী, আমার হৃদয় মন্দির আলো করে, শহীদ বাগানের বনমালী। ভগবানকে মাথায় নিয়ে সদন শাহ জগন্নাথ জগন্নাথ বলতে বলতে জগন্নাথ ধামে পুরী ধামে যাচ্ছেন। তখনকার দিনে তো মা এরকম ধর্মশালা, হোটেল, লজ এরকম ছিল না। আবার আজকের মতো তখন এটাও ছিল না। এখন যেমন বাইরের কাউকে ঘরে থাকতে দিতে গেলে আগে আপনার ভয় লাগবে, কেন না চারিদিকে যেরকম অন্যায় অত্যাচার ঘটছে, সরলতার সুযোগ নিয়ে দুর্বৃত্ত মনোবৃত্তিকারী ব্যক্তিরা সহজে অন্যায় করে চলে যাচ্ছে, তখন সেটা ছিল না। কোনো তীর্থ করতে যাওয়া ভক্ত যদি কোনো গ্রামের পাশ দিয়ে যেত, যে কোনো বাড়িতে যদি বলতো যে আমি তীর্থে যাচ্ছি, আজকের রাত্রিটা আপনার বাড়িতে থাকবো, বাড়ির লোকজন সঙ্গে সঙ্গে সুন্দর ব্যবস্থা করে দিতেন। তা সদন শাহ একটা বাড়িতে গিয়ে বলছেন, মাগো একজন ভদ্র মহিলা দরজাটা খুলেছে। সদন শাহ গিয়ে বলছেন, মা আজকের রাত্রিটা একটু আপনার বাড়িতে থাকতে দেবেন? তিনি বললেন, আসুন, ভেতরে আসুন। সদন শাহের পা থেকে মাথা পর্যন্ত দেখে ভদ্র মহিলার খুব ভালো লেগে গেছে। আর রাত্রিবেলায় কি করেছে, সেই সদন শাহের কাছে এসে বলছেন, এক কাজ করুন, আপনি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে চলুন, আমার আপনাকে ভালো লেগে গেছে।
সদন শাহ বললেন, মাগো তুমি আমার মা, তোমাকে আমি মাতৃ সম্বোধন করেছি মা, তোমাকে শ্রদ্ধা করে আমি প্রণাম করতে পারি, কিন্তু তোমাকে আমি প্রেম নিবেদন করতে পারি না মা, তুমি ভুল করছো, তোমার স্বামী আছে। ভদ্র মহিলা ভাবলেন, তাহলে আমার স্বামী আমার পথের কাঁটা। পরের দিন রাত্রিবেলায় স্বামীকে মেরে, স্বামীকে খুন করে, গলায় গামছা দিয়ে স্বামীকে হত্যা করে, টাকা পয়সা গয়না গাটি সব একটা গামছার মধ্যে নিয়ে, আর ওই ভদ্র মহিলা এসে বলছেন, আমি আমার স্বামীকে মেরে ফেলেছি, এবার আমাকে নিয়ে পালিয়ে চলুন, আমি টাকা পয়সা সব নিয়ে নিয়েছি। সদন শাহ বলছেন, মা আপনি ভুল করছেন, আমি আপনাকে আগেও বলেছি আপনি আমার মা, আমি এখনো বলছি আপনি আমার মা। আপনাকে মাতৃজ্ঞানে আমি প্রণাম করতে পারি, কিন্তু প্রেয়সী জ্ঞানে আমি আপনাকে প্রেম নিবেদন করতে পারি না। ভদ্র মহিলার কামে বাধা হয়ে গেল, যেখানেই কামে বাধা সেখানেই ক্রোধের উৎপত্তি। কাম বাধা প্রাপ্ত হলে ক্রোধ উৎপত্তি হয়, আমি বলছি না, ভগবান কৃষ্ণ বলছেন। অর্জুনকে বলছেন, যেখানে কামনাতে বাধা পড়বে সেখানে ক্রোধের উৎপত্তি হবে। ছেলে মেয়ে সিনেমা দেখতে যাবে, লুকিয়ে লুকিয়ে আপনি বাধা দেন, দেখুন রেগে যাবে। যেখানে কামনাতে বাধা পড়বে সেখানেই ক্রোধের উৎপত্তি হবে। ভদ্র মহিলা সোজা চলে গেলেন গ্রামের সেই জমিদারের কাছে, গিয়ে বললেন, এই লোকটা আমার স্বামীকে খুন করেছে, আমার টাকা পয়সা নিয়ে পালাচ্ছিল, আমি তাকে ধরে ফেলেছি, এর উপযুক্ত শাস্তি আপনাকে দিতে হবে জমিদার বাবু। জমিদার মশাই সদন শাহের পা থেকে মাথা পর্যন্ত দেখেই বুঝতে পারলেন যে ইনি কোনো অন্যায় করতে পারেন না, কিন্তু ইনি তো কোনো কথা বলছেন না। ইনি এটাও বলছেন না যে আমি চুরি করিনি, ইনি এটাও বলছেন না যে আমি খুন করিনি। সদন শাহ চুপ করে দাঁড়িয়ে আছে। আর যেমনি রাজামশাই বললেন, তাহলে এক কাজ কর, এনাকে নিয়ে গিয়ে এর বাঁ হাতটাকে কেটে দে, যা, এর হচ্ছে একটাই শাস্তি, এর বাঁ হাত কেটে দাও। সদন শাহকে নিয়ে গিয়ে তার বাঁ হাতটা কেটে দিলেন মাগো। এবার আপনারা মায়েরা একটু ভালো করে ভেবে দেখুন, তিনি চুরিও করেননি, তিনি ডাকাতিও করেননি, তিনি খুনও করেননি, তিনি চরিত্রহীনতার কোনো পরিচয়ও দেননি, কিন্তু তার বাঁ হাতটা কাটা পড়ে গেল। কেন? কোন জন্মের কর্মের ফল? বলে পূর্বজন্মে এই যে ব্রাহ্মণ ছিলেন, যখন সেই মুসলমানটা এসে বলেছিল আমার গরুটা কোন দিকে, তিনি নাম জপ করছিলেন, তিনি বাঁ হাতটা তুলে দেখিয়ে দিয়েছিলেন এই দিকে গেছে, এই দিকে, এই দিকে। এই যে বাঁ হাতটা তুলে দেখিয়ে দিল, এই কর্মের ফলটা পরজন্মে তার বিনা দোষে বাঁ হাতটা কাটা পড়ে গেল, হাতটা কাটা পড়ে গেল। রাজামশাই হাত কাটার আদেশ দিলেন, কর্মচারী নিয়ে গিয়ে তাকে বাঁ হাতটা কেটে দিলেন। সদন শাহ কিছুদিন কষ্ট পেলেন, তারপরে আবার জগন্নাথের উদ্দেশ্যে এবার গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, 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 জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ। হাঁটতে হাঁটতে চলতে 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 6 মাস পেরিয়ে গেল। জগন্নাথ মন্দিরের কাছাকাছি কিছুটা দূরে চলে এসেছেন ভগবান জগন্নাথ। পান্ডাদের স্বপ্ন দিচ্ছে যে আমার ভক্ত আসছে আমার সঙ্গে দেখা করতে, যাও পালকি নিয়ে যাও, পালকিতে চাপিয়ে নিয়ে আসবে আমার ভক্তের নাম সদন শাহ। পান্ডারা ছুটছে, কে সদন শাহ, কি করে বুঝবো ঠাকুর?
হাজার হাজার ভক্ত তোমাকে দেখবার জন্য আসে, কি করে বুঝবো কে ছদন শাহ, কি করে বুঝবো সে তোমার ভক্ত? ভগবান জগন্নাথ বলছেন যেমন আমার হাত নেই তেমনি তারও হাত নেই, তার একটা হাত নেই, পালকিতে চাপিয়ে নিয়ে আসবে। পুরীর পান্ডারা খুঁজতে খুঁজতে দেখলেন একজন ভদ্রলোক আসছেন, বাঁ হাতটা নেই। ছুটে গিয়ে বললেন আপনার নাম কি? না সদন শাহ। বললেন চলুন, জগন্নাথ আপনার জন্য পালকি পাঠিয়ে দিয়েছে। সদন শাহ হাত জোড় করে বলছেন আমি পালকিতে যাব না। পালকিতে যাব না। বলে তাহলে কি হাতির পিঠে চেপে যাবেন? বলে আমি হাতির পিঠেও চেপে যাব না। তাহলে এক কাজ করুন, আপনি আমাদের কাঁধে চড়ুন, আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছি। তাহলে আমি কাঁধে করেও যাব না। তাহলে আপনি কিসে যাবেন? বলে আমি গড়াগড়ি যাব। আমি গড়াগড়ি যাব। আমি গড়াগড়ি যাব। আমি গড়াগড়ি যাব। ভক্তের পদধূলি আমি অঙ্গে মাগব। আমি গড়াগড়ি যাব। ভক্তের পদধূলি অঙ্গে মাখিব। গড়াগড়ি যাব। আমি সাধনহীন, আমি ভজনহীন, আমি জ্ঞানহীন। আহা, আমি ভজন সাধন জানি না। এই ভক্তের পদধূলি মাখতে মাখতে যদি যেতে পারি। আমি গড়াগড়ি যাব। আমি পালকিতে যাব না গো। আমি গড়াগড়ি যাব। আমি পালকিতে যাব না গো। গড়াগড়ি যাব। আমি পালকিতে যাব না গো। আমি গড়াগড়ি যাব। আমি পালকিতে আমি ভজন সাধনে জানি না। কেমন করে তাকে ডাকতে হয় আমি তাও জানি না। জানি না। কেমন করে তার কৃপা হবে আমি তাও জানি না। তাও জানি না। তাই এই ধুলা মাখতে মাখতে যাব। যদি কোনো ভক্তের পায়ের ধুলায় গড়াগড়ি
দিতে পারি। দিতে পারি। তবে কৃষ্ণ প্রেমের উদয় হয় শুনেছি, তাই এই ধুলাই গড়াগড়ি দিয়ে আমি গড়াগড়ি যাব। আমি গড়াগড়ি যাব। ভক্তের পদ ধুলা অঙ্গে মাখব, আমি গড়াগড়ি যাব। ভক্তের পদধূলা অঙ্গে মাখিব, গড়াগড়ি যাব। ভক্তের পদধূলা অঙ্গে অঙ্গে মাখিব, আমি গড়াগড়ি যাব। ভক্তের পদধূলা 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 অঙ্গে মাখিব, আমি গড়াগড়ি যাব। ওগো ভজন সাধন কিছু জানি না বলে, আমি গড়াগড়ি যাব। ভজন জানি না বলে আমি গড়াগড়ি যাব। ভজন সাধন কিছু জানি না বলে, আমি গড়াগড়ি যাব। আমি ভজন সাধন কিছু জানি না বলে আমি গড়াগড়ি যাব। ভজন সাধন কিছু জানি না বলে, গড়াগড়ি যাব। নিতাই গৌর
পদধূলা মাখতে মাখতে চরণ ধুলাই গড়াগড়ি দিতে দিতে সদন শাহ এগিয়ে চলেছেন। গভীর রাত্রি, রাত্রি 2টো বাজে। পুরীর মন্দির বন্ধ, রাস্তাঘাট জনশূন্য, শৃগাল কুকুরেরও দেখা নেই। গভীর রাত্রিতে সদন শাহ তিনি বসে আছেন। হরি বল, জয় রাধে। আস্তে 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 আস্তে, হ্যাঁ বসছেন বসছেন, ওনারা বসছেন। জয়নিত ওনারা চারিদিকে তখন কোনো লোকজন কেউ নেই মা। সদন সাহা গভীর রাত্রিতে মন্দিরের বাইরে বসে নামের মালা নিয়ে নাম জপ করছেন। এমন সময় ভগবান জগন্নাথ তার কাছে এসে দাঁড়িয়ে বললেন, সদন, সদন চোখ খোলো। সদন সদন শাহ চোখ খুলে দেখছেন শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রী জগন্নাথ তার চোখের কাছে দাঁড়িয়ে আছে। চোখের কাছে দাঁড়িয়ে আছেন জগন্নাথ। সদন শাহ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর তুমি এই রাত্রিতে এই রাস্তার মাঝখানে তুমি কেন সিংহাসন ছেড়ে, রত্ন সিংহাসন ছেড়ে তুমি কেন এখানে বেরিয়ে এলে দয়াময়? ভগবান বলছেন, সদন তুমি কেন আমার মন্দিরে এলে না? আমার তো তোমার জন্য, তোমার মতো ভক্তের জন্য মন্দিরের দরজা খোলা থাকে, তুমি কেন এলে না? সদন শাহ বলছে, আমি অধম, আমি পতিত, আমি পতিত, আমি অধম, আমি নোংরা, আমি পাপী, আমি মহাপাপী। তাই আমি তোমার মন্দিরে গিয়ে তোমার মন্দিরকে কলুষিত করতে চাইনি দয়াময়। তোমার মন্দিরে গিয়ে তোমার মন্দিরকে কলুষিত করতে চাইনি, তাই আমি ভেতরে যাইনি, আমি বাইরে বসে তোমার নাম জপ করছি। ভগবান বললেন, সদন তুমি যদি পতিত হও তাহলে তোমার মতো পতিত ভক্তের জন্য আমি পতিত পাবন রূপে এইখানে দাঁড়ালাম। হরি হরি বল। তুমি যদি পতিত তাহলে আমি পতিত পাবন। তুমি যদি আমার কাছে না যাও, আমি তোমার মতো ভক্তের কাছে, আমি কথা দিচ্ছি শুধু তুমি নও, তোমার মতো অনুরাগ নিয়ে যে আমার কাছে আসবে আমি তার কাছে এসে দাঁড়াবো। আমি তার কাছে এসে দাঁড়াবো। আমি তার কাছে এসে দাঁড়াবো। বলি তোমার মতো অনুরাগ নিয়ে আমায় যে জন ডাকবে, আমি তার কাছে এসে দাঁড়াবো। তোমার মতো অনুরাগ নিয়ে যে জন আসিবে তার কাছে এসে দাঁড়াবো। রাধে। আজ থেকে এইখানেই আমি দাঁড়িয়ে রইলাম। যেখানটাতে ভগবান দাঁড়িয়েছেন সেই জায়গাটায়, ওই গেটের সামনে দেখবেন মন্দির ঢুকতে গেলে একটা কালো পাথর পা দিয়ে পেরিয়ে যেতে হয়। ওই কালো পাথরটা পেরিয়ে যাওয়ার দরকার নেই, তার থেকে 2-3 পা পিছনে ডান দিকে দেখবেন পাঁচিলের মধ্যে জগন্নাথ লেখা আছে, পতিত পাবন জগন্নাথ।
সেইখানেই ভগবান দাঁড়িয়েছিলেন। কথা দিলেন যে যদি কেউ ভেতরে গিয়ে আমাকে দেখতে পাবে না, হয়তো অনেক সময় জগন্নাথকে দেখা হয় না, ভিড়ের চাপে ভক্তদের ঠেলায় অনেক সময় দেখা হয় না, বলেন এইখানে দাঁড়িয়ে যিনি আমাকে দেখবে তিনি ওই ভেতরের জগন্নাথকে দেখার ফল আমাকে দর্শন করার ফল এক হয়ে যাবে। হরি বল। তাই তুমি পতিত, আমি পতিত পাবন, তাই ভগবানের নাম হয়ে গেল পতিত পাবন। সেই জগন্নাথ, সেই অনুরাগ, সেই ভক্তি, যে কোনো জাতি, যে কোনো বর্ণ, যে কোনো মানুষের, পুরুষ নারী, এই অনুরাগ যদি তার হয়, ভগবান বললেন এই অনুরাগেই, একমাত্র অনুরাগ ভগবানকে পাওয়ার প্রথম রাস্তা। অনুরাগ হচ্ছে প্রথম পাওয়ার রাস্তা। তাই গেলি কামিনী গজহু গামিনী বিহসি পালটি নিহারি রে, গেলি গামিনী গজহু গামিনী বিহসি পালটি। পালটি নিহারি রে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, ভগবত সেবার জন্য, ভগবানের সেবার জন্য, ভগবানের অনুরাগী ভক্ত যারা আপনারা মায়েরা বাবারা এসেছেন, প্রতি বছর আসেন, প্রতি বছর আছেন, অনুরাগ নিয়ে আসেন। এখানে নরনারায়ণের সেবা, ভগবানের সেবা, আমাদের হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার একটা পরম্পরা যে এখানে চলছে, ভক্ত আর ভগবান যেখানে মিলে একাকার হয়, সেই হরিবাসরকে বাঁচিয়ে রাখার জন্য দায়িত্ব আপনারা বহন করে চলেছেন এবং বহন করবেন। এই কমিটির বাবারা, দাদারা, ভাইয়েরা যারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে, আপনারা একটু দয়া করে প্রাণ ভরে ভগবত সেবার জন্য একটু সাহায্য করবেন, একটু সহযোগিতা করবেন। তারা যাচ্ছেন আপনাদের কাছে ভিক্ষা চাইতে, আপনারা ভগবানকে দিচ্ছেন এটা ভেবে গোবিন্দ সেবায়, গোবিন্দ চরণে দিচ্ছেন এই ভাব রেখে কমিটির ভিক্ষার আঁচলে তুলে দেবেন। নিতাই গৌর সীতানাথ ব্রহ্মানন্দে। হরি হরি বল। আজ গেলি কামিনী গজহু গামিনী বিহসি পালতি নিহারি রে, ইন্দ্রজালক কুসুম সায়ক কুহকি ভেলি বড় নারী রে, ইন্দ্রজালক কুসুম সায়ক কুহুক ভেলি বড় নারী রে। ইন্দ্রজালক কুসুম সায়ক ভেলি বড় নারী রে। নয়নে ভেল কি লাগাইয়ে গেল, নয়নে ভেলকি লাগাইয়ে দেয়, নয়নে ভেল কি লাগাইয়ে গেল, নয়নে ভেলকি লাগাইয়ে গেল। বলি আমাতে আর আমি নাই রে, নয়নে ভেলকি লাগাইয়ে গেল। আমাতে আর আমি নাই রে, নয়নে ভেলকি লাগাইয়ে গেল। আমাতে আর আমি নাই রে, নয়নে ভেলকি লাগাইয়ে গেল। জড়ি ভুজ যুগ মোড়ি বেড়াল, জড়ি ভুজ যুগ নয়নে বেড়া হলো। জড়ি ভুজ যুগ মোড়ি বেড়াল, তাহা জড়ি ভুজ যুগ বেড়লো। ততহি বয়ান সুছন্দ, ততহি বয়ান সুছন্দ, তাহা ততহি পরাণ সুখ ছন্দ। দামিন চম্পকে কাম পূজন, আমি চম্পকে আমি পূজন। দামিনী চম্পকে কামিনী পূজন, আমি চম্পকে কামিনী পূজন। জয়ছে শারদ চন্দ, আহা জয়ছে শারদ চন্দ, আহা জয়ছে শারদ চন্দ। জয় রাধে জয় রাধে, জয়ছে শারদ চন্দ। জড়ি ভুজ যুগ মড়ি বেড়ল, রাস্তা দিয়ে যাচ্ছিল,
রাস্তা দিয়ে যেতে যেতে কিভাবে একবার আমার দিকে ফিরে তাকালো। গজহু গামিনী বিহসী পালটি নিহারি। হাতি দেখবেন, হাতি যখন চলে, চলতে চলতে যদি পিছনের দিকে তাকায়, আমরা পিছনে যখন তাকাবো দেখবেন শুধু ঘাটটাকে ঘুরিয়ে দেব, বডিটাকে নয়, ঘাটটাকে ঘুরিয়ে আমরা পিছনটা দেখতে পাবো। কিন্তু হাতি যখন পিছনটা দেখবে সে কিন্তু টোটাল বডিটাকে ঘোরাবে এরকম, সে শুধুমাত্র ঘাটটা ঘুরিয়ে পিছনটা দেখতে পাবে না, সে পুরো শরীরটাকে এরকম করে ঘুরিয়ে পিছনের দিকে তাকায়। গোবিন্দ বলছে ওই সুন্দরী রমণী, ওই রমণী আমার দিকে তাকালো, ওই গজহু গামিনী হাতি যেভাবে সুন্দর করে ঘুরে তাকাই সেভাবে একবার তাকালো, আর তাকিয়ে তারপরে আবার চলেছে। আজ নিগাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে, শাড়ি শ্রীমতী চলে, ওরাইয়া নীল শাড়ি শ্রীমতী চলে। কৃষ্ণ কথা বলে নিগাড়িয়া 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 নীল শাড়ি শ্রীমতী চলে, 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 নিগাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে। ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা বলে ওই যে একবার আমার দিকে তাকালো, ছবিটা আরো কেমন হলো না, ছবিটা আরো সুন্দর উজ্জ্বল হয়ে উঠলো। হরি বল, রাধে রাধে। ছবিটা আরো সুন্দর হয়ে উঠলো। এই যে এখানে এত সুন্দর সুন্দর চিত্রপটগুলো দেখছেন, দেখুন তার সাইডে সাইডে সুন্দর করে বর্ডার দেওয়া আছে, বর্ডার, জরির বর্ডার দেওয়া আছে। ছবিটা আরো বেশি উজ্জ্বল হচ্ছে, ওই বর্ডারটা দেওয়ার জন্য আরো বেশি চকচক করছে, আরো বেশি সৌন্দর্য হচ্ছে। বলে রাধারানী যে আমার দিকে তাকালো, জড়ি ভুজ যুগ মড়ি বেড়লো, এরকম এই রকম। তাহলে গোবিন্দ রাধারানীর বদন চন্দ্র সুন্দর তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, মনে হচ্ছে যেন চাঁদ, আর তাতে সোনার মতো সোনালি রং, হাতগুলো সোনালি সোনালি হাতগুলো এরকম করে আছে, মনে হচ্ছে যেন ছবির মধ্যে কে একটা বর্ডার দিয়ে দিয়েছে। বাবা রাধে রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই আজকে এই কথা বলতে বলতে কথা বলছে দুজনে, মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা।
দেখুন এখন সুবলের সঙ্গে ভগবান কৃষ্ণের কথা হচ্ছে, ভগবানের সঙ্গে সুবলের কথা হচ্ছে, সুবলের সঙ্গে ভগবানের কথা হচ্ছে। এতক্ষণ একটুক্ষণ আগে দেখলাম ভগবান একটাও কথা বলছিলেন না, এবার ভক্তের অনুরোধে ভগবান বলছে। কি বলছে না, বললেন আমি একজনকে দেখেছি আর দেখেই আমার এই অবস্থা হয়েছে। কিন্তু সুবলও জানে না যে কাকে দেখেছে, আর গোবিন্দও জানে না যে আমি যাকে দেখেছি তার নামটা কি। তাহলে ঠিকানায় পৌঁছানো যাচ্ছে না। হরি বল। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন গোবিন্দ তাহলে তিনি যেহেতু নামটা জানে না, বলতে পারছে না, আর সুবলও বুঝতে পারছে না যে কাকে কার জন্য আজকের এই করুণ অবস্থা, তাহলে কি করা যায়? তো বলছে আর কি কি রকম দেখলি আরো আমাকে খুলে বল। ওরে মরম সখা ধনী শোধনীকে কহ কে কহ মরম সখা ধনী শোধনীকে কহ তুমি কি তা রে চিহ্ন সখা যদি তারে চিহ্ন সখা যার শনে আমার হলো দেখা
সখা শোধনী কে কহ হে সখা শোধনী কে কহ শোধনী কে কহ হে সখা শোধনী কে কহবটে অগরচনাগরী নবীনা কিশোরী গরচনাগরী নবীনা কিশোরী গরচনাগরী নবীনা কিশোরী গরচনাগরী নবীনা কিশোরী নাইতে দেখিলাম ঘাটে নাইতে দেখিলাম ঘাটে নাইতে দেখিলাম ঘাটে নাইতে দেখিলাম ঘাটে আরে বাবা, গায়ের রংটা ফর্সা, গায়ের রংটা সোনার মতো বৃন্দাবনে অনেকে আছে, অনেকে আছে গায়ের রং ফর্সা। তুই যার কথা বলছিস সে কে, কি করে বুঝবো? গরচ নাগরী নবীনা কিশোরী নাইতে দেখিলাম ঘাটে। হরি বলে যমুনার তীরে বসি তার নীরে আর যমুনার তীরে বসি তার নীরে যমুনার তীরে বসি তার নীরে আর পায়ের ওই উপরে পা যমুনার তীরে বসি তার নীরে পায়ের উপরে পা অঙ্গের বসন করিয়া আসন, অঙ্গের বসন করিয়া আসন। আসন মানে, আসন মানে আমরা জানি আমরা যার উপরে বসে সেবা করি, প্রসাদ পাই। যে আসনটাতে আপনারা বসে আছেন এটা একটা আসন, কিন্তু এখানে পদকর্তা বলছেন অঙ্গের বসন করিয়া আসন। আসন মানে দেখবেন স্নান করার সময় অনেকে দেখবেন সফা ব্যবহার করেন, নোংরা পরিষ্কার করার জন্য সাবান দিয়ে সুন্দর করে ঘষে ঘষে স্নান করেন, ওটাকে আসন বলে। বলে অঙ্গের আসন, অঙ্গের বসন, অঙ্গের বসন করিয়া আসন, সে ধনী মাজিছে গান। অঙ্গের বসন ওরে সখারে ওরে সখারে আরে কি বলিব সেই রমণীর কথা অঙ্গের বসন করিয়া আসন, সে ধরি মাঝিছে অঙ্গের বসন করিয়া আসন সে ধরি মাঝিছে সবাই গৌর হয়েছিল ভাই, তখন সকলই গৌর হয়েছিল ভাই, সকলি গৌরব হয়েছিল ভাই সকলই গৌর হয়েছিল ভাই। আহা সকলি গৌরব হয়েছিল ভাই মনে হয় ধরে গিয়ে সেই ধনির দুই পায়ে, আহা সকলি গৌরব হয়েছিল ভাই
নিজের বসন করি আসন সে ধ্বনি মাজিছে গা, কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি সরু সরু শশী কলা, মাজিতে উদয় শুধু সুধাময় দেখিয়া হইনু ভোলা। দুগুলি মানে শাঁকা, হাতের শাঁকাগুলোকে মনে হচ্ছে সরু সরু শশী কলা। ওই দ্বিতীয়ার চাঁদ তৃতীয়ার চাঁদ যেমন সরু সরু শশী কলা, সরু সরু, দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী এরকম করে তো হয়। তা মনে হচ্ছে যেন সেই সরু সরু যেন চন্দ্রের উদয় হয়েছে। কত সুন্দর বর্ণনা দেখুন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভক্তাধীন ভগবান, ভক্তকে পাওয়ার সকলের ভগবানের বাসনা হয়েছে। চিন্তা করে দেখুন, ভক্ত ভগবানকে পাওয়ার বাসনা রাখে, আর ভগবান ভক্তকে পাওয়ার জন্য কতটা আগ্রহ, কতটা লোলুপ হৃদয়, ভক্তের প্রতি তার কত অনুরাগ, কত ভালোবাসা। অঝর নয়নে বারবার কাঁদছে আর সুবলকে বলছে ওই 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 এই যে নব প্রেমের এমনি হরিতি হে ওরে সখা নব প্রেমের এমনি হরিতি হে ওরে সখা নব প্রেমের এমনি হরিতি হে ওরে সখা নব প্রেমিনী প্রেমে ভাবায়ে কা দায়ে মারে নব আগে কাঁদাই পিছে মারে গো, ভাবায়ে কা দায়ে মারে আগে কাঁদাই পিছে মারে গো, ভাবায়ে কা দায়ে মারে নব প্রেমের এমনি। একজন ভক্ত ভগবানকে বলছেন, ঠাকুর ও দয়াময়, ভগবানকে অনুরোধ করছে যে ঠাকুর তুমি আমার ঘরে যাবে। বলো না ঠাকুর, তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসার ভাষা আমার জানা নেই, ভালোবাসার মন্ত্র আমার জানা নেই। তুমি তুমি শুনেছি তুমি নাকি নারায়ণ, তুমি আমার ঘরে যাবে। ভগবান বললেন, দেখো তুমি নিজেই বলছো আমি নারায়ণ, তাহলে নারায়ণ নার যুক্ত অয়ন, নার মানে জল, অয়ন মানে বাস, তাহলে আমি জলে থাকি। তা তুমি যদি আমার থাকার ব্যবস্থা করে দাও আমি তোমার ঘরে যাব। ভক্ত বললেন, ঠাকুর আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, পাশের পাড়ায় একটা ভালো সুন্দর একটা দিঘি আছে, পুকুর আছে, তুমি কি সেখানে যাবে? সেখানে তোমার ব্যবস্থা করে দেব। ভগবান বললেন, আমি এত বড় সমুদ্র ছেড়ে, আমি সমুদ্র ছেড়ে, আমি বৈকুণ্ঠ ছেড়ে তোমার গ্রামের পুকুরে থাকতে যাব? তুমি আলাদা একটা ব্যবস্থা করো। বললেন, ঠাকুর আমার বাড়ির ছাদে একটা 1000 লিটারের জলের ট্যাঙ্কি আছে, তুমি তো জলে থাকো, তাহলে ট্যাঙ্কির মধ্যে জল আছে, সেখানে যদি তোমার ব্যবস্থা করি। ভগবান বললেন, আমি বৈকুণ্ঠ ছেড়ে তোমার জলের ট্যাঙ্কিতে থাকতে যাব। ভক্ত বললেন, ঠাকুর তাহলে তো সমুদ্র তৈরি করার ক্ষমতা, সিন্ধু তৈরি করবার ক্ষমতা তো আমার নেই, আর আমার 14 পুরুষের নেই, তোমার জন্য তো সিন্ধু তৈরি করে দিতে পারবো না। ভগবান বললেন, আরে পাগল, সিন্ধুতে আমি থাকি, সিন্ধু আমাকে ডোবাতে পারে না, কিন্তু কোন ভক্ত যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে তার চোখ থেকে এক বিন্দু ঝরে, ওই সিন্ধু নয়, ওই চোখের জলে আমি ডুবে যাই গো, আমি চোখের জলে ডুবে যাই গো, চোখের জলে আমি ডুবে যাই গো। ওমা, সিন্ধু মানে সমুদ্র যাকে ডোবাতে পারে না, ভক্তের চোখের এক বিন্দু জলে তিনি ডুবে যায়।
বলে তোমার বিন্দু জলে আমি ডুবে যাই গো, আমি চোখের জলে ডুবে যাই গো, বিন্দু জলে আমি ডুবে যাই গো, চোখের জলে ডুবে যাই গো। বলি সিন্ধু জানে ডোবাতে পারে না, আমি চোখের জলে ডুবে যাই গো, বিন্দু জলে ডুবাতে পারে না, চোখের জলে ডুবে যাই গো, বিন্দু জলে ডুবাতে পারে না, আমার চোখের জলে ডুবে যাই গো, বিন্দু জলে ডুবাতে পারে না, আমার চোখের জলে ডুবে যাই গো, চোখের জলে ডুবে যাই গো, চোখের জলে ডুবে যাই গো, বিন্দু জলে ডুবাতে পারে না, আমি চোখের জলে ডুবে যাই গো। সিন্ধু যাকে ডোবাতে পারে না, ভক্তের এক ফোঁটা নয়ন বিন্দুতে তিনি ডুবে যান। তাই আমার জন্য সিন্ধু তৈরি করবার দরকার নেই, তোমার চোখের এক ফোঁটা জলে আমি বিক্রি হয়ে যাই, ভগবান বলছে। কিন্তু জলটা যেন ভগবানের জন্য পড়ে, সংসারের জন্য নয়। আমরা সংসারকে বিশ্বাস করি, ভরসা করি, সংসার আমাদের প্রতিনিয়ত আমাদের সঙ্গে বেইমানি করে, আমরা তথাপিও সংসারকে বিশ্বাস করি। আর ভগবান আজ পর্যন্ত কারোর সঙ্গে বেইমানি করেন না, আমরা সেই ভগবানকে সন্দেহ করিব। শাস্ত্র বলছে সংসারকে সন্দেহ করো আর ভগবানকে ভরসা করো। আমরা সংসারকে ভরসা করি আর ভগবানকে সন্দেহ করি। এটাই হচ্ছে দুঃখের মূল কারণ, সমস্ত দুঃখের মূল কারণ। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। হরি বল। তাই ভগবান আজকে ভক্তের কাছে দুঃখের কথা বলছে, কান্নাকাটি চলছে। এমন সময় আজ সুবলে না গরে কহিছে কথা, সুবল না গড়ে কহিছে কথা, সুবলে না গরে কহিছে কথা। আহা সুবল না গড়ে কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলা তথা, বিশাখা সুন্দরী আইল তথা, বিশাখা সুন্দরী আইলা তথা। বিশাখা সুন্দরী আইল তথা। বিশাখা ছুটতে ছুটতে আসছে। এখন বিশাখা আসছে সেই রাস্তা দিয়ে যে রাস্তায় সুবল আর কৃষ্ণ দুজনে দাঁড়িয়ে দুজনকে ধরে কান্নাকাটি চলছে, সেই রাস্তা দিয়ে বিশাখা যাচ্ছে গুনগুন করে গান গাইতে গাইতে। বলো রাধা রানী কি জয় বলো, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। अरे तू आना रे गोपाल, ओ मन लेने तू आना। मन लेने तू आना, तू आना रे गोपाल मन ले तू आना, तू आना रे गोपाल मन ले तू आना, तू आना रे गोपाल मन लेने तू आना, तू आना रे गोपाल मन ले तू आना। हाथी न लाना गोपाल घोड़े न लाना, हाथी ना गोपाल घोड़े लाना, हाथी ना गोपाल घोड़े लाना, हाथी
गोपाल मन ले ले तू आना